হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নূর হুসাইন প্যাটার্ন স্টুডিওবিডির পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। গত পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে একটা শেপ বেল্ট তৈরি করতে হয় খুব সহজেই। আমি কয়েকটি ভাগে ভাগ করে আপনাদের একটা বেল্ট কিভাবে তৈরি করতে হয় একটা প্যান্টের সেটা দেখিয়েছিলাম। তো বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর প্রত্যেকটা ভিডিও আপনারা দেখে নেবেন। একটা ভিডিও যদি না দেখেন পরবর্তী ভিডিওটা কি সম্পর্কে আলোচনা করেছি সেটা আপনি ভালোভাবে বুঝবেন না। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে কিভাবে একটা ব্লক প্যাটার্ন থেকে পার্টসগুলো আলাদা করতে হয়। প্রত্যেকটা পার্টস একটা ব্লক প্যাটার্ন থেকে কিভাবে আলাদা করে নিতে হয় সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করার চেষ্টা করব। এই হচ্ছে আমার প্যাটার্ন। এই প্যাটার্নটির ভিতরে থেকে এই একটা ব্লক প্যাটার্নটার ভিতর থেকে কিভাবে এই ছোট পার্টসগুলো বের করে নিব সেটা যদি আমি আপনাদের এখন দেখাই, সেটা প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে F4 এ যেতে হবে। F4 এ যাওয়ার পরে আমাকে এই যে একটা দেখেন সিম অপশন রয়েছে, এই সিম অপশনটা ধরে আমি লুপটা সিলেক্ট করলাম, করে একটা ক্লিক করে ছেড়ে দিলাম। দেওয়ার পরে দেখেন অটোমেটিক এখান থেকে এটা স্ট্রেচ হয়েছে, মানে ওটা আলাদা হয়ে গিয়েছে। এখন আমি এইভাবে সেম ওয়েতে প্রত্যেকটা এই যে ডাবল ফ্লাই নিব, সিঙ্গেল ফ্লাই নিব, দেখেন এই যে আলাদা হচ্ছে। আমি যদি আপনাদের একটু বড় করে জুম করে দেখাই, এই যে আমি এই পার্টসগুলো এইভাবে আমরা এখানে আলাদা করতে পারতেছি। এই হচ্ছে সিস্টেম। আমি এখন প্রত্যেকটা পার্টস আপনাদের দেখাই আলাদা করে। এই যে আমি ব্যাক পকেট নিলাম, ইয়োক নিলাম, দেখেন এই যে ইয়োক চলে আসছে, ব্যাক পকেট চলে আসছে। আর ভিতরে সবগুলা মার্ক আমি রেখে ব্যাক পকেটের মার্ক, তারপর হচ্ছে আমি এই যে নি মার্ক এটা রেখে যদি আমি সিম করি তাহলে আমি মাউসের রাইট বাটন ড্রাগ করে এইভাবে ধরে সিলেক্ট করে নিব। নেওয়ার পরে আমি সিম অপশনটাতে ক্লিক করে এই ব্যাক পার্টটার যে কোনো একটা জায়গায় একবার ক্লিক করার পরে আমি এই যে পয়েন্টগুলো আমার সিলেক্ট করা দরকার ওই পয়েন্টগুলোর উপরে রেখে আমি লেফট বাটন দিয়ে ক্লিক করে সিলেক্ট করে নিয়ে আবার রাইট বাটন দিয়ে ছেড়ে দিব। সেগুলো পেয়েছি, ব্যাক পকেট পেয়েছি, ইয়োক পেয়েছি, হ্যাঁ, ব্যাক পার্ট পেয়েছি, তারপরে লুপ পেয়েছি, সিঙ্গেল ফ্লাই, ডাবল ফ্লাই পেয়েছি। এখন আমি ফ্রন্ট পার্টের কিছু অংশ যেটা বাকি আছে আমি সেটা যদি বের করি, আমি এখান থেকে ধরে আমি ফ্রন্ট পার্টের এই অংশটা যদি বের করি, এখন এটা হচ্ছে ফ্রন্ট পার্টের যে হিপ পজিশন, থাই পজিশন, নি পজিশনগুলো আমি সিলেক্ট করলাম। করার পরে পূর্বের নেই সেম অপশনটা দিয়ে আমি এখানে ক্লিক করলাম। করার পরে দেখেন আমি এই পার্টসগুলো আমি এই যে সিলেক্ট করলে প্রত্যেকটাতে ক্লিক করে আমি সিলেক্ট করে ছেড়ে দিলাম। আমার ফ্রন্ট পার্টও বের হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট, আর এটা হচ্ছে এখন আমি আমার সেম ফেসিং, এরপর কয়েন পকেট, পকেটিংগুলো আমি বের করে নেব। এর জন্য আমাকে কি করতে হবে, আমি এখন প্রথমে ফেসিংটা বের করে নেই। তারপর এই মার্কটা যদি আমি রাখি ফ্রন্ট পার্টের এই মার্কটা রেখে কয়েন পকেটের মার্কগুলো রেখে আমি এখান থেকে এই সিমটা বের করে নিব। দেখেন আমি যে আবার এই সিমটাতে ক্লিক করলাম, আমার এই সিমটা বের হয়ে গিয়েছে। এখন আমি এই দেখেন সিমটাও আমি অলরেডি করে নিয়েছি, সেটা হচ্ছে কয়েন পকেট সহ। আর এইটা ফ্রন্ট পকেটের যে মার্কটা রয়েছে সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি। এতে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে আমার কয়েন পকেটটা ফ্রন্ট পকেটের ভিতরে ঢুকে গেল কিনা অথবা বাইরে আছে কিনা সেটা আমি ভালোভাবে বুঝতে পারতেছি। এরপরে আমি যেটা করব সেটা হলো পকেটিংটা আমি এখান থেকে বের করে নেব। পকেটিংটা বের করে নিতে হলে আমাকে যেটা করতে হবে, পূর্বের নেই আমি এই যে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি এই ফ্রন্ট পকেটের যে মার্কটা এটা রেখে দিয়ে আমি আবার এই পকেটটা সিলেক্ট করব। এই যে সিলেক্ট করে নিলাম, এরপর এটা মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করে ড্র্যাগ করে ছেড়ে দিব। এখন দেখেন আমার পকেটটা চলে আসছে। আর এটা যদি আমি ফোল্ড করি তাহলে আমাকে যেতে হবে F5 এ, এই যে সেম টু পিটিএস এটাতে ক্লিক করে আমি এই পকেটিংটা আলাদা করে বড় করে নিলাম। এখন এই বড় করে নেওয়ার পরে আমি এই পকেটের মার্কটা, আমি এই গলার মার্কটা মানে হচ্ছে ওপেনিং যে হাত ঢুকবে স্কোপের এটির মার্কটা আমি বের করব। এটা অংশটা কেটে দেবো, সেই জন্য আমাকে আবার সিম করে নিতে হবে এইভাবে। তাহলে দেখুন আমার এখন এই যে বাইরের যে এটা এটা এই দুটো পার্টস আমার প্রয়োজন নাই, অনলি ফর
আমার যেটা প্রয়োজন আমি এটা সেটা পেয়ে গিয়েছি। এখন এটাতে আমি হচ্ছে একটু নোজ মার্ক মাঝখানে দিয়ে রাখি, এটা হচ্ছে নোজ মার্ক। হ্যাঁ, আর ওই নোজ মার্কের নিচে আর একটা অপশন আছে ওরিয়েন্টেশন, এটা দিয়ে হলো মার্কগুলা ঘোরানো হয়। দেখেন অটোমেটিক আমি আপনাদের এই পার্টসগুলো কীভাবে বের করা হয় সেটা দেখাচ্ছি। একদম ইজি ওয়েতে আপনারা এটা দেখতে পারবেন। এখন বেলটা যদি আমি সিলেক্ট করি, পুরাটাই আমি বেলটা সিম করব, এর জন্য হচ্ছে বেল পুরাটাই আমি সিলেক্ট করলাম। এখন সিম অপশনটাতে এটাতে ক্লিক করে F4 এর, এখন আমি আবার সেই পূর্বের নেই, আমি একটা একটা করে অংশ ক্লিক করে সেটা এই যে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ছেড়ে দিব। তারপর দেখেন আমার এখানে বেল্টেও মার্কগুলা চলে আসছে। দেখেন আমি ডাবল ফ্লার মার্ক দিয়েছি, ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের মার্ক দিয়েছি, প্রত্যেকটা মার্ক আমার এখানে চলে আসছে অলরেডি। কিন্তু আমি আমার যে পার্টসগুলো প্রয়োজন ব্লক প্যাটার্ন থেকে আমি এখানে আলাদা করে নিয়ে ফেলেছি। এটা এই যে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, এটা আমি প্রত্যেকটা পার্টস এখানে আলাদা করা আছে, এটা আমরা নিয়ে ফেলেছি। এখন আরেকটা জিনিস, মজার একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে এটা একটু বলি নেই। ফ্রন্ট পার্টটা দেখেন, এখানে আমি যদি হ্যান্ডেল অপশনটা চালু করে দেই, এই যে হ্যান্ডেল অপশনটা ওপেন করার পর এখানে কোনো হ্যান্ডেল অপশন আসেনি। দেখেন এই যে শুধু লাল মার্কগুলো চলে আসছে। আমি হ্যান্ডেল অপশনটা রাখবো, হ্যাঁ, ব্যাক পার্ট ফ্রন্ট পার্টের মধ্যে আমি হ্যান্ডেল অপশনটা রাখবো, যাতে পরবর্তীতে আমি এই কোনো ক্রমে যদি শেপ অ্যাডজাস্ট করা লাগে আমি সহজেই যাতে শেপগুলো অ্যাডজাস্ট করতে পারি। তাহলে চলুন আমি আবার এই ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টটা ডিলিট করে দেই। ডিলিট করতে হলে আমাকে এই শিটে যেতে হবে। শিটে এই যে দেখেন এখানে ডিলিট অপশন রয়েছে, আমি ডিলিটটাতে ক্লিক করলাম, আর হচ্ছে কিবোর্ডের শিফট কিটা চেপে ধরে আমি এটা ডিলিট করে দিলাম, ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট। আর বাকি ছোট পার্টসগুলো ওইভাবেই রেখে দিলাম। আর যে পার্টসটা আমার শুধু ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টটুকুই আমি রেখে দিব, আর ছোট পার্টসগুলো তেমন একটা খুব প্রয়োজন পড়ে না। এর জন্য আমাকে যেটা করতে হবে, এই যে সেমের পাশেই দেখেন কর্নারের মতো কাগজ ভাঙলে যেরকম দেখা যায় এরকম রয়েছে, এইটার উপরে আমরা ক্লিক করব। করার পরে এরকম একটা আরেকটা বক্স আসবে, বক্সের মধ্যে অনেকগুলা লেখা আছে। সেক্ষেত্রে দেখেন এই যে এখানে একটা লেখা রয়েছে রেসপেক্ট বিয়ার অ্যান্ড স্লাইড পয়েন্ট, এটাতে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমি এটা ক্লোজ করে দিলাম। আবার এখন সেম দিয়ে সিম করে নিব। ফ্রন্ট পার্ট নিয়ে সিলেক্ট করে দেখেন নেওয়ার পরে আমি এটারে এখন সিম করে নিই। এবার দেখেন সিম করলে আমার এটা যেরকম দেখাবে, আমার এই যে কোনো ক্রমে মনে হয় কয়েন পকেট সহ হয়ে গিয়েছিল, কয়েন পকেট আনা চলে আসছে। আচ্ছা আমি আবার যদি আপনাদের দেখাই, এইভাবে আমি আবার সিলেক্ট করব, জুম করলাম। এখন এটা এই মার্ক, হিপ মার্ক, থাই মার্ক, নি মার্কগুলো নিয়ে আমি এখন এটারে সিলেক্ট করব। পুরোটাই সিলেক্ট করে নিলাম। এই সিলেক্ট করে নেওয়ার পরে আমি এখন এটারে ড্রাগ করে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে দেখেন আমার এই অপশনটাতে ফ্রন্ট পার্ট চলে আসছে। ফ্রন্ট পার্টের পুরো অংশটাই আমার সিম হয়ে গিয়েছে। ব্যাক পার্টটা যদি আমি নেই, সেম ওয়েতে আমি ব্যাক পার্টটা সিলেক্ট করে নিলাম, নিয়ে ব্যাক পার্টটা আমি বের করে নিলাম। এখন দেখেন ব্যাক পার্টের কিছু অংশ এখানে সামনে চলে আসছে। এটারে আমরা কি করব, এখান থেকে অ্যাটাচ দিয়ে ধরে এটার এই জায়গায় অ্যাটাচ করে দেব, আর সাইডেরটাও এখানে নিয়ে এখানে অ্যাটাচ করে দিলাম। আর ফ্রন্টের যে অংশটুকু দেখেন এই যে এখানে বাড়তি একটা দাগ আছে, এই দাগটা, এই যে বাড়তি সেমের দাগটা, এটা আমরা এখান থেকে কেটে দিব। তাহলে কি করতে হবে, এই যে ডিলেশন এটাতে ক্লিক করে এটার উপরে এই যে কর্নার থেকে ধরে এখানে আমি এটারে ক্লিক করে কেটে দিলাম। এখন আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে হ্যান্ডেল মার্ক রাখা যায়, সিম করার পরেও থাকে, যদি আমি ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেল অপশনটা চালু করে দিই। দেখেন এখানে যে হ্যান্ডেল অপশনটা অলরেডি চলে আসছে। আমাদের সেই কাঙ্ক্ষিত জিনিসটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। আমি রিশেপ দিয়ে যদি দেখেন এখানে ধরি, এই যে এটা ইচ্ছা মতো আমি এটা শেপটা অ্যাডজাস্ট করতে পারবো। হ্যান্ডেল অপশন আমি সিম করে নেওয়ার পরও রাখতে পারবো। আর পূর্বেরটা যেটা দেখাইছিলাম প্রথমে, সেটার মধ্যে কিন্তু আমি হ্যান্ডেল অপশনটা পাইনি। দেখেন আবার যদি আমি আপনাদের দেখাই, এটা উঠাই দিলাম, টিক চিহ্নটা ওঠানোর পরে যদি আমি এই ব্যাক পার্টটাই যদি আবার সিলেক্ট করে ড্রাগ করে সিম করে নেই, দেখেন তো এখানে আমি এই যে সিম হয়ে গিয়েছে। এখন দুইটা ব্যাক পার্টের আমি আপনাদের একটু
কাছে নিয়ে জুম করে যদি দেখাই, এটা হচ্ছে আমার ওই হ্যান্ডেল অপশন চালু করা, আর এটাতে এর মধ্যে হ্যান্ডেল অপশন দেখেন, আমি হ্যান্ডেল অপশন চালু করে দিলাম, এটার মধ্যে আসে নাই এটা, আর এটার মধ্যে দুইটার মধ্যে দেখেন কার্টু পিটিএস দিয়ে দেখে এটার মধ্যেও কিন্তু লাল পয়েন্ট এসেছে, বাট যেখানে হ্যান্ডেল অপশনটা রয়েছে ওটাতে ওই জায়গাগুলোতে আসে নাই। এখন দেখেন এই দুটা আমি সহজেই এখন যেটা করতে পারবো, F3 তে গিয়ে রিশেপে গিয়ে আমার যদি কোনো এই পয়েন্টে যদি অ্যাডজাস্ট করার প্রয়োজন হয় আমি ইচ্ছা মতো আমি অ্যাডজাস্ট করে নিতে পারবো। এটাই হচ্ছে মজার একটা জিনিস, একটা সফটওয়্যারে আমরা এভাবে সুন্দরভাবে শেপ অ্যাডজাস্ট করতে পারবো, শেপ অ্যাডজাস্ট করার সিস্টেমটা রয়েছে। আর আমি এইভাবেই কি কাজ করে থাকি, সেটা হচ্ছে আমি ছোট পার্টসগুলোর মধ্যে আমি এই হ্যান্ডেল অপশনটা রাখি না, শুধু বড় পার্টসগুলোর মধ্যে হ্যান্ডেল অপশনটা রাখলে আমার কাছে সুবিধা মনে হয়, আমি কাজ করে কমফোর্টেবল মনে করি, এর জন্যই আমি এই অপশনটা এইভাবে রেখে কাজ করে থাকি। আপনারাও চাইলে এইভাবে কাজগুলা করতে পারবেন। তো বন্ধুরা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ব্লক প্যাটার্ন থেকে আমরা আমাদের এই পার্টসগুলো আলাদা করে নিয়েছি। আর পরবর্তী লেসনটির জন্য আমরা যে কাজ করব, পরবর্তী লেসনটিতে থাকবে হচ্ছে কিভাবে প্যাটার্নটার ভিতরে নাম লিখতে হয়, কিভাবে গ্রিন মার্ক দিতে হয়, ওয়ে মার্ক ডিরেকশন দিতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে যদি না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। পূর্বের প্রত্যেকটা ভিডিও পার্ট পার্ট দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।